আপনি যখন ঘুমাচ্ছেন ঠিক সেই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে কেউ টাকা লেনদেন করছে, মুদ্রার দাম ওঠানামা করছে, আর সেই অদৃশ্য বাজারে প্রতি সেকেন্ডে কোটি কোটি ডলার হাতবদল হচ্ছে। শুনতে অবাক লাগছে, তাই না? এই রহস্যময়, বিশাল আর অবিরাম চলতে থাকা বাজারটাই হল ফরেক্স মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আপনি হয়তো ভাবছেন, এটা কি শুধু বড় বড় ব্যাংক আর ধনী লোকদের খেলার জায়গা, নাকি এর ভেতরে এমন কিছু আছে যা সাধারণ মানুষও বুঝতে পারে, এমনকি অংশ নিতে পারে? আজ আমরা ধীরে ধীরে একদম সহজভাবে এই অদৃশ্য কিন্তু শক্তিশালী মার্কেটের ভেতরে ঢুকে পড়ব আর বুঝে নেব ফরেক্স মার্কেট আসলে কিভাবে কাজ করে। ফরেক্স শব্দটা এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে, যার মানে এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার সাথে বিনিময় করা। ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চান, তখন আপনাকে টাকা বদলাতে হবে, টাকার বদলে ডলার নিতে হবে। এই সাধারণ কাজটাই আসলে ফরেক্সের মূল ভিত্তি। কিন্তু বাস্তবে এই কাজটা শুধু ব্যক্তি পর্যায়ে না, বরং প্রতিদিন হাজার হাজার ব্যাংক, কোম্পানি, সরকার আর ট্রেডাররা করছে। আর এই কারণেই ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে লিকুইড মার্কেট হিসেবে পরিচিত। এখন প্রশ্ন আসতে পারে, এই মার্কেটটা কোথায় বসে? শেয়ার বাজারের মতো কি কোনো নির্দিষ্ট জায়গা আছে? মজার ব্যাপার হল, ফরেক্স মার্কেটের কোনো নির্দিষ্ট জায়গা নেই। এটা সম্পূর্ণভাবে একটি ডিসেন্ট্রালাইজড বা ছড়িয়ে থাকা বাজার, যা ইন্টারনেট আর ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে চলে। লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, সিডনি এই বড় বড় ফাইন্যান্স সেন্টারগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে ২৪ ঘন্টা মার্কেট চালিয়ে যাচ্ছে। যখন এক জায়গার মার্কেট বন্ধ হয়, তখন অন্য জায়গার মার্কেট খুলে যায়। ফলে এই বাজার কখনো থামে না, শুধু সপ্তাহান্তে কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। ফরেক্স মার্কেটে সবকিছুই হয় কারেন্সি পেয়ার বা মুদ্রার জোড়ায়। যেমন ইউআর ইউএসডি মানে ইউরো আর ডলারের সম্পর্ক, ইউএসডি জেপিওয়াই মানে ডলার আর জাপানি ইয়েন। এখানে আপনি কোনো একক মুদ্রা কিনছেন না, বরং একটার বিপরীতে আরেকটা কিনছেন বা বিক্রি করছেন। ধরুন আপনি ভাবলেন ইউরোর দাম বাড়বে ডলারের তুলনায়, তাহলে আপনি ইউআর ইউএসডি কিনবেন। যদি আপনার ধারণা ঠিক হয় তাহলে লাভ করবেন, আর যদি ভুল হয় তাহলে লস হবে। এখন বুঝতে হবে এই দাম ওঠানামা করে কেন। এটা কোনো এলোমেলো বিষয় না, বরং এর পেছনে আছে অনেক বড় বড় কারণ। যেমন একটি দেশের অর্থনীতি ভালো হলে তার মুদ্রার চাহিদা বাড়ে, ফলে তার দাম বাড়ে। আবার যদি কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা হয় বা অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, তাহলে সেই দেশের মুদ্রার মান কমে যায়। এছাড়া সুদের হার, ইনফ্লেশন, বেকারত্বের হার, এমনকি প্রাকৃতিক দুর্যোগও ফরেক্স মার্কেটে বড় প্রভাব ফেলে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ডিম্যান্ড এবং সাপ্লাই। ধরুন অনেক মানুষ ডলার কিনতে চাইছে, কিন্তু ডলারের সরবরাহ কম, তখন স্বাভাবিকভাবেই ডলারের দাম বেড়ে যাবে। আবার যদি কেউ ডলার বিক্রি করতে শুরু করে বেশি পরিমাণে, তাহলে দাম কমে যাবে। ঠিক যেমন বাজারে সবজি বা পণ্যের দাম ওঠানামা করে, ফরেক্সেও একই নিয়ম কাজ করে, শুধু এখানে জিনিসটা হলো মুদ্রা। এখন আসি ট্রেডিংয়ের দিকে। ফরেক্স ট্রেডিং মানে হলো এই দাম ওঠানামার সুযোগ নিয়ে লাভ করা। এখানে ট্রেডাররা চার্ট দেখে, নিউজ দেখে, বিভিন্ন বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কখন কিনবে, কখন বিক্রি করবে। এই বিশ্লেষণের দুটো বড় ধরন আছে। একটি হলো টেকনিক্যাল অ্যানালিসিস, যেখানে চার্ট, প্যাটার্ন, ইন্ডিকেটর ব্যবহার করা হয়। আরেকটি হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেখানে দেশের অর্থনীতি, খবর, সুদের হার এসব দেখা হয়। ফরেক্স মার্কেটে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো লিভারেজ। এটা এমন একটা সুবিধা যার মাধ্যমে আপনি কম টাকা দিয়ে বড় ট্রেড করতে পারেন। ধরুন আপনার কাছে $100 আছে, কিন্তু আপনি 1:100 লিভারেজ ব্যবহার করলে $10,000 ট্রেড করতে পারবেন। শুনতে খুব আকর্ষণীয়, তাই না? কিন্তু এখানে একটা বড় ঝুঁকিও আছে, কারণ লাভ যেমন দ্রুত বাড়তে পারে, তেমনি লসও দ্রুত হতে পারে। তাই লিভারেজ ব্যবহার করতে হলে খুব সতর্ক থাকতে হয়। এই মার্কেটে বিভিন্ন ধরনের অংশগ্রহণকারী আছে। সবচেয়ে বড় প্লেয়ার হলো ব্যাংকগুলো, যাদের বলা হয় ইন্টারব্যাংক মার্কেট। তারপর আছে বড় বড় ইনভেস্টমেন্ট ফান্ড, মাল্টিন্যাশনাল কোম্পানি, সরকার, আর শেষে আসে রিটেল ট্রেডাররা, যারা আমাদের মতো সাধারণ মানুষ। ইন্টারনেট আর প্রযুক্তির উন্নতির কারণে এখন যে কেউ ঘরে বসেই ফরেক্স ট্রেড করতে পারে, যা একসময় কল্পনাও করা যেত না। ফরেক্স মার্কেটে সময়ও খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন 4টি প্রধান সেশন থাকে: সিডনি, টোকিও,
লন্ডন আর নিউ ইয়র্ক। এই সেশনগুলোর সময় অনুযায়ী মার্কেটের ভোলাটিলিটি বা ওঠানামা পরিবর্তন হয়। বিশেষ করে লন্ডন আর নিউ ইয়র্ক সেশন যখন একসাথে চলে তখন মার্কেটে সবচেয়ে বেশি মুভমেন্ট দেখা যায়। এখন একটা বাস্তব প্রশ্ন, সবাই কি ফরেক্সে লাভ করে? সত্যি বলতে না। অনেক মানুষ এখানে এসে লস করে, কারণ তারা না বুঝে না শিখে ট্রেডিং শুরু করে। ফরেক্স কোনো জাদুর বাক্স না যেখানে রাতারাতি ধনী হওয়া যায়। এটা একটা দক্ষতা যা শিখতে সময় লাগে, ধৈর্য লাগে আর সবচেয়ে বেশি লাগে ডিসিপ্লিন। ঝুঁকি ব্যবস্থাপনাও এখানে খুব গুরুত্বপূর্ণ। একজন সফল ট্রেডার কখনো তার পুরো টাকা এক ট্রেডে লাগায় না। তারা ছোট ছোট রিস্ক নেয়, স্টপ লস ব্যবহার করে আর নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখে। কারণ ফরেক্সের সবচেয়ে বড় শত্রু হল নিজের লোভ আর ভয়। এখন আপনি যদি পুরো বিষয়টা একবার কল্পনা করেন, দেখবেন এটা আসলে একটা বিশাল জীবন্ত সিস্টেম, যেখানে পৃথিবীর প্রতিটি দেশের অর্থনীতি একে অপরের সাথে জড়িয়ে আছে। আপনি যখন একটা কারেন্সি পেয়ার ট্রেড করছেন, তখন আসলে আপনি দুটো দেশের অর্থনৈতিক শক্তির মধ্যে একটি সিদ্ধান্ত নিচ্ছেন। এই পুরো বিষয়টা শুধু টাকা বা ট্রেডিংয়ের না, এটা হলো বিশ্ব অর্থনীতির একটা জীবন্ত চিত্র, যেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি খবর সব কিছুই প্রভাব ফেলে। আর সেই কারণেই ফরেক্স মার্কেট এত আকর্ষণীয়, আবার এত জটিল। শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, ফরেক্স মার্কেট আপনাকে সুযোগ দিতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি দেয় না। এখানে সফল হতে হলে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে আর ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। যদি আপনি এটাকে একটা দ্রুত ধনী হওয়ার পথ ভাবেন, তাহলে হয়তো হতাশ হবেন, কিন্তু যদি এটাকে একটা দক্ষতা হিসাবে নেন, একটি দীর্ঘমেয়াদী যাত্রা হিসাবে দেখেন, তাহলে এই মার্কেট আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।